দিকে দিকে পথচারীদের নিত্য সাধারণ आज 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 और হয়েছে কাল কাল আমার গ্রামে হবে, কাল ওই রাস্তায় দাঁড়িয়ে তারা হবে। এটা একদিনের সমস্যা নয়। আপনারা শুধু নাটক, সেভ লাইভের নাটক, গাড়ি জোরালি করবেন না। বিজেপির সঙ্গে পথ অবরোধ ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি নেতা ও কর্মীদের। বেপরোয়া গাড়ি চলাচলে পরপর ঘটছে দুর্ঘটনা। এই অভিযোগ তুলে আসানসোলের নুনি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। শনিবার বিজেপি নেতৃত্বের রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, জুবিলি মোড় থেকে রুনাকুড়া ঘাট পর্যন্ত রাস্তায় ভারী যানবাহন বেপরোয়াভাবে চলাচল করছে। এর ফলে প্রায় দিনই পথ দুর্ঘটনা ঘটছে। তারই প্রতিবাদে এই পথ অবরোধ করা হয়। তাদের দাবি, অবিলম্বে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। প্রায় 1 ঘন্টা পথ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পথ অবরোধ ওঠে। আমরা আন্দোলন করছি, গণতন্ত্রের অধিকার আমাদের আছে কিনা গণতন্ত্রের অধিকার নেই। আপনারা এই একাগ্রতা প্রতিদিন দেখান। আপনি বলুন যে আদিবাসী পরিবারের যে এক পরিবারের স্বামী স্ত্রী 2 জন মারা গেল, কি হয়েছে? কালকে বালিয়াপুরে 1 জন মারা গেল, পানুরবাড়িয়া গ্রামের মানুষ। আপনারা কি করছেন? আপনি আমার সঙ্গে চলুন। এই যে বড় বড় গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তাদের কোনো পারমিট আছে? কোনো পারমিট আছে? ফটো লাগিয়ে দেবেন আর সেভ লাইভ লজ্জা করে না। দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করুন, ট্রাফিকে যারা আছেন ট্রাফিকের ব্যবস্থার উন্নতিকরণ করুন। শুধু মমতা ব্যানার্জির হাসি মুখে ফটো দেখালে চলবে না। এবং ইসিএল কে অবিলম্বে এই সমস্ত বেআইনি যে ডাম্পার, যেগুলো আন্ডারেজ ড্রাইভার, কোনো খালাসি নেই, সেইগুলোকে দিয়ে এইভাবে দিন রাত বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে, অবিলম্বে ইসিএল কে এই ব্যবস্থা নিতে হবে। এবং এই গোটা রাস্তা আলোকীকরণের দাবি জানাচ্ছি। শুধু এলাকার বিধায়ক তৃণমূলের ক্ষমতায় থাকায় নিজের এলাকাটায় আলো লাগিয়ে দিয়েছেন, আর গোটা রাস্তাটা অন্ধকার। চলবে না, এই আন্দোলন চলবে যতক্ষণ এই গোটা রাস্তা পুরো স্ট্রিট লাইটে ভরিয়ে দেওয়া হচ্ছে। রাতের বেলা যদি আলো জ্বলে, সেইখানে মানুষের কিছুটা নিরাপত্তা বোধ করবে। যারা বাইক আরোহী, যারা মহিলারা যান, তারা নিরাপত্তা বোধ করবে। এবং সিসিটিভির সংখ্যাটা বাড়লে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এমনকি যদি কোনো ক্রাইম ঘটে, সেই ক্রাইমও আমরা ধরতে পারবো, কালপিটদের ধরতে পারবো। এটাই আমাদের আওয়াজ। যদি প্রশাসন আমাদের এই দাবিগুলো না মানে,
যদি যারা অথরিটি আছে তাদের সঙ্গে কথা না বলে আমরা কিন্তু এরপর বৃহত্তর আন্দোলন করব, তখন কিন্তু আমরা কারো কথা শুনবো না। একটা গাড়ির ড্রাইভার আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দ বার্তা।